ঈদ যাত্রা নিরাপদ, নির্বিঘ্ন এবং স্বস্তিদায়ক করার জন্য আমাদের প্রতি বছরে আমাদের প্রস্তুতি থাকে। এবারও মাননীয় মন্ত্রীর নেতৃত্বে আমাদের সভাপতিত্বে সভা হয়েছে সকল মানে জাতীয় লেভেলে এবং কি ফিল্ড লেভেলের বিভাগীয় কমিশনার আমাদের জেলা প্রশাসক এবং পুলিশ প্রশাসন সবার সঙ্গে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। কিন্তু ওই ঈদ যাত্রাটা আমাদের যেভাবে প্রস্তুতি ছিল সেভাবে অনেকটা আমরা স্বস্তিদায়ক ঈদ উপহার দিতে পারছি। ঈদের পরে দুইটা বড় দুর্ঘটনা কিন্তু আমাদের প্রত্যেকের হৃদয়কে একটা নাড়া দিয়েছে। আসলে এটা কিছুতে মেনে নেওয়া যায় না। এই যে আপনি যেটা বিশেষ উদ্যোগের উপহার দিতে পেরেছেন, এটা মানে বলা যাচ্ছে আমি বলছি যে যাত্রা স্বস্তিদায়ক বলতে আমি যেটা বলতে চাচ্ছি যে আপনার যে যাওয়ার যে কষ্ট মানুষের, যে মানে যাওয়ার সময় দেখা গেলো ঈদ রাস্তায় করতে হচ্ছে, এই ধরনের পরিস্থিতি এবার কিন্তু হয় নাই। ট্রাফিক ভালো, ট্রাফিক আমি ওইটাই মিন করছি। কিন্তু দুর্ঘটনা কিন্তু কমে নাই, প্রতিদিনই ঈদের আগেও কিন্তু আমাদের 4 তারিখ থেকে 4 অক্টোবর থেকে আমাদের 16 অক্টোবর পর্যন্ত আমাদের ছিল এই ট্রাফিক, ওই যে আমাদের জন্য যে ম্যানেজমেন্ট দেখার জন্য কন্ট্রোল রুম ছিল। তো সেখানে কিন্তু ওই যে ঈদের আগে আমাদের প্রতিদিন কিন্তু 17 জন করে গড়ে কিন্তু নিহত হয়েছে, এটা আমি নিহতের পরিসংখ্যানটা দেখছি। এবং ঈদের পরেও মানে 7 দিনের আমরা পরিসংখ্যান যেটা দেখেছি তাতেও সেম দুর্ঘটনার সংখ্যা সেম। আমি এই ঈদ যাত্রার কথা বলছি। তো সুতরাং ধরেন এই যে ঈদের পরে যেটা সাধারণত আমরা দেখি যে ওভার স্পিডটা বেড়ে যায়, রাস্তা একটু ফাঁকা থাকে, আসার সময় কিন্তু একসঙ্গে আসার মানুষের না, বিভিন্ন সময় আসে, সেই জন্য এই ওভার স্পিডিংটা বেশি থাকে রাস্তা একটু ফাঁকা থাকলে। সেটার জন্য আমরা ঈদের পরদিন থেকে আমাদের বিআরটিএর যে ম্যাজিস্ট্রেট আছে, আমাদের মানে যে কজন ম্যাজিস্ট্রেট আছে বিভাগীয় লেভেল এবং জেলা কেন্দ্রে, ওদের সহ আমরা সকল ডিসিদেরকে নিয়ে, হাইওয়ে পুলিশকে নিয়ে যৌথভাবে আমরা একটা অভিযান পরিচালনা করছি, যাতে স্পিড গান দিয়ে ওভার স্পিডে যাতে গাড়ি চালাতে না পারে এবং অযান্ত্রিক যানবাহন যেন রাস্তায় চলতে না পারে, এই অবৈধ কোনো যানবাহন যাতে আনফিট গাড়ি রাস্তায় চলতে না পারে। সেই জন্য আমরা কিন্তু এই যে অভিযান কিন্তু 64 জেলায় কিন্তু একযোগে চলছে। ঈদের পর থেকে এখনও প্রতিদিনই আমাদের 64 জেলায় কিন্তু অভিযান চলছে।